নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আরআরবি তরফে একটি বড় ভ্যাকেন্সি কিন্তু জারি হয়ে গেছে। তো সেই ভ্যাকেন্সিটা কি না, আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট 2024। অর্থাৎ আরআরবি যে 2024-এর যে এনটিপিসি রিক্রুটমেন্টটা, সেটার কিন্তু একটা বড় নোটিফিকেশান আরআরবির তরফ থেকে, অর্থাৎ আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো সেটাতে কি আছে, ঠিক আছে, কত পোস্ট থাকবে, তোমরা কেমন স্যালারি পাবে, কি কি পোস্ট থাকবে, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওটির আগে আমাদের চ্যানেলে কিন্তু অন্য একটি ভিডিওতে কিন্তু আমি সব কিছু আলোচনা করে দিয়েছি। তো তোমরা এখনও যারা অবগত আছো এই বিষয়ে, তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওটি দেখে আসতে পারো। আমি কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও। তো আজকে আমি যে এই ভিডিওতে যেটা আলোচনা করব, তো সেটা হলো না যে আরআরবি এনটিপিসি 2024 এক্সাম সিলেবাস অ্যান্ড মেডিকেল। অর্থাৎ তোমাদেরকে আগে যে ভিডিওটা বানিয়েছিলাম আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্টের, সেখানে কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম যে পরের একটি ভিডিওতে কিন্তু আমি মেডিকেল এবং তোমার যে সমস্ত এক্সামগুলো রয়েছে, ঠিক আছে, এক্সামের যে সমস্ত সিলেকশন প্রসেস, সেগুলো কিন্তু আমি কিন্তু অন্য একটি ভিডিওতে আলোচনা করব, কিন্তু তোমাদেরকে বলেই দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে সেটাই। তো তোমরা দেখে নাও এখানে সিলেকশন প্রসেসে কেমন কি থাকবে, ঠিক আছে। তো ভিডিওটি অবশ্যই শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আমার, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অলে সেট করে দাও, যাতে আমাদের চ্যানেলের যে কোনো আপডেট খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসে। তো চলো এরপর ভিডিওটি শুরু করা যাক। তখন তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, সিলেকশন প্রসেস হবে প্রথমে কিন্তু। হ্যাঁ, সিলেকশন প্রসেসে কী কী আছে না, হচ্ছে ফার্স্ট হচ্ছে রিটেন এক্সাম, সিবিটি বেসড, অর্থাৎ কিন্তু কম্পিউটার বেসড রিটেন এক্সাম তোমরা দেখতে পাবে। তো এখানে সিবিটি এক্সামটা কেমন হবে না, দুইটা হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের একটা, যেমন ধরে নাও প্রিলি মেন্স এরকম টাইপের একটা ধরে নিতে পারো। অর্থাৎ এখানে সিবিটি 1 একটা হবে এবং সিবিটি 2 একটা হবে। তো এখানে সিবিটি 1-এ তোমরা দেখে নিতে পারছো যে সিলেবাস কিন্তু তোমাদের চোখের সামনে আছে। সিবিটি 1 এখানে কী কী থাকবে না, হচ্ছে জেনারেল অ্যাফেয়ারেন্স থাকবে 40টা কোশ্চেন 40 নাম্বারের, ম্যাথ থেকে থাকবে 30টা কোশ্চেন 30 নাম্বারের, জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে 30টা কোশ্চেন 30 নাম্বারের, ঠিক আছে। অর্থাৎ এখানে টোটাল 100 নাম্বারে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষা হবে ফার্স্ট, অর্থাৎ সিবিটি 1-এ। ডিউরেশন কত থাকবে না, 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। ফার্স্ট সিবিটি এক্সামটা হবে, এটা কিন্তু শুধুমাত্র তোমাদের পাসের জন্য, ঠিক আছে। অর্থাৎ এখানে তোমরা যে একটা একদম হিউজ পরিমাণে নাম্বার তুলতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, অনলি ফর তোমাদের কিন্তু পাস, অর্থাৎ সিবিটি 2-এ কোয়ালিফাই করার জন্য কিন্তু সিবিটি 1-এর এক্সামটা, ঠিক আছে। অর্থাৎ একদম কিন্তু ঢিলা ছেড়ে দিলেও চলবে না, অর্থাৎ মোটামুটি একটা তোমাদেরকে কোয়ালিফাই করার মতো নাম্বার কিন্তু সিবিটি 1-এ রাখতে হবে। তো তারপর দেখে নাও সিবিটি 1-এর পর সিবিটি 2-এ কী ধরনের সিলেবাস রয়েছে। সিবিটি 2-এ প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে আছে জিএ আছে 50টা কোশ্চেন থাকবে 50 নাম্বারের, জেনারেল অ্যাফেয়ার্স, ম্যাথ থেকে থাকবে 35টা কোশ্চেন 35 নাম্বারের, এবং এখানে জিআই অ্যান্ড রিজনিং থেকে কিন্তু 35টা কোশ্চেন 35 নাম্বারের, টোটাল কিন্তু 120টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। এখানে কিন্তু ডিউরেশন থাকবে 90 মিনিট ফর হচ্ছে জেনারেল এবং এদের জন্য, আদার কাস্টের জন্য, ঠিক আছে, এবং হচ্ছে 120 মিনিট ফর পিডাব্লিউডি ক্যান্ডিডেটস, ঠিক আছে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে হচ্ছে 1/3। এবং আরেকটা কথা তোমাদেরকে যেটা বলতে মিস করে গেছি, যে সিবিটি 1-এর ক্ষেত্রেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে 1/3। অর্থাৎ তোমরা যদি 3টি কোশ্চেন ভুল করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে 1 নাম্বার কিন্তু কেটে নেওয়া যাবে, ঠিক আছে। তো এরপর তোমরা দেখে নাও সিবিটি 1 এবং সিবিটি 2 এই দুটো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যে যে বিষয়গুলো থাকবে তার মধ্যে কিন্তু তোমাদেরকে টোটাল কী কী পড়তে হচ্ছে, ঠিক আছে। তো ফার্স্ট কিন্তু সিবিটি 1টাই বলি, যে সিবিটি 1-এ কিন্তু ম্যাথের কিন্তু অনেকগুলো চ্যাপ্টার তোমরা এখান থেকে পড়তে হবে, ঠিক আছে। তো চ্যাপ্টারগুলো কী কী না, সিম্পলিফিকেশান, ইন্টারেস্ট, পার্সেন্টেজ, রেশিও প্রপোর্শন, এভারেজ, প্রবলেমস অন এজ, ঠিক আছে, অর্থাৎ সেই বয়স সংক্রান্ত যে সমস্ত তোমার অঙ্কগুলো রয়েছে, স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স তো তোমরা সকলেই জানো, সোজা খুব অঙ্কগুলো, ঠিক আছে। স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যালজেব্রা থাকবে, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস মানে লাভ ক্ষতি থাকবে, নাম্বার সিরিজ থাকবে, ঠিক আছে, তারপর হচ্ছে মেনসেন্ট্রেশন থাকবে, টাইম অ্যান্ড ওয়ার্ক থাকবে এবং মিক্সার প্রবলেম থাকবে। তো এটা গেলো সিবিটি 1-এর যে ম্যাথটা, ঠিক আছে। তো সিবিটি তোমার হচ্ছে 1-এর যে তোমার জিআইটা থাকবে, অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স, সেটার কী কী তোমরা এখানে চ্যাপ্টার পড়তে হচ্ছে সেগুলো দেখে নাও। তো ক্লাসিফিকেশান থাকবে, ক্লাসিফিকেশান অফ নাম্বার আরে থাকবে, ঠিক আছে, জিআই। তারপর অ্যানালজি থাকবে, ঠিক আছে, অ্যানালজির পর সিরিজ থাকবে, কোডিং ডিকোডিং, তারপর ব্লাড রিলেশনস, ক্লক অ্যান্ড ক্যালেন্ডার, তারপর হচ্ছে তোমার অর্ডারিং, ডাইরেকশন অ্যান্ড হচ্ছে ডিস্ট্যান্স, ঠিক আছে, তারপর হচ্ছে ওয়ার্ড ফরমেশন, তারপর হচ্ছে নন ভার্বাল রিজনিং, ঠিক আছে, তারপর হচ্ছে মিসিং নাম্বার খুব একটা তোমার ইন্টারেস্টিং একটা তোমার কী বলবো রিজনিংয়ের মধ্যে পড়ে। তারপর ভেন ডায়াগ্রাম অর্থাৎ ভেন চিত্র সকলেই জানো, এবং পাজল, ঠিক আছে। তো এটা গেল জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ হচ্ছে তোমাদের যেটা রিজনিং। তারপর তোমরা জেনারেল অ্যাফেয়ারেন্সের মধ্যে দেখে নাও কী কী পড়তে হচ্ছে না, ইকোনমিক্স পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, জিওগ্রাফি পড়তে হবে, হিস্ট্রি পড়তে হবে, পলিটি পড়তে হবে, কম্পিউটার্স পড়তে হবে, ঠিক আছে। তারপর তোমাদেরকে স্পোর্টসের বিষয়ে জানতে হবে, স্পোর্টসের নানা রকম খেলা সম্বন্ধে জানতে হবে তোমাদেরকে, ঠিক আছে।
তারপর হচ্ছে লিটারেচার থাকবে, অ্যাওয়ার্ডস থাকবে, ঠিক আছে, অর্থাৎ কে কত সালে কোন অ্যাওয়ার্ড পেয়েছে, বুকস অ্যান্ড অথার্স, কে কোন বইয়ের রচনা, ঠিক আছে, মানে হচ্ছে তোমার রচনা করেছে। তো তারপর তোমাদেরকে এখানে দেখতে হবে মিসক্লেনিয়াস পড়তে হবে, এবং হচ্ছে জেনারেল সায়েন্স থেকে তোমাদেরকে বিভিন্ন সাবজেক্ট কিন্তু পড়তে হবে, যেমন ধরো ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স তোমাদেরকে পড়তে হবে, ওয়ার্ক অ্যান্ড এনার্জি সম্বন্ধে কিন্তু সায়েন্স জানতে হবে, সাউন্ড, লাইট, তারপর হচ্ছে লিভিং অর্গানিজম, লাইফ প্রসেস, এই সমস্ত কিছু তোমাদেরকে পড়তে হবে। এছাড়াও আরও বিভিন্ন জিনিস কিন্তু সায়েন্স থেকে তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তো এটাই ছিল বলার যে তোমার সিবিটি 1-এ এবং সিবিটি 2-এ কিন্তু এই পুরো যেটা বললাম পুরোটা কিন্তু সেমটা কিন্তু সিবিটি 2-এর ক্ষেত্রেও, অর্থাৎ তোমরা যেটা সিবিটি 1-এর ক্ষেত্রে পড়ছো সেম কিন্তু সিবিটি 2-এর ক্ষেত্রেও তোমাদেরকে পড়তে হবে। তারপর কিন্তু দেখে নাও যে তোমাদের যে সিবিটি এবং সিবিটি 1 এবং সিবিটি 2 যে তোমার হচ্ছে রিটেন এক্সামগুলো থাকবে, সেগুলো তোমরা ক্লিয়ার করার পর তোমাদের কিন্তু হবে টাইপিং টেস্ট, ঠিক আছে। অর্থাৎ তোমাদের কিন্তু একটা এখানে টাইপিং টেস্ট হবে। তো টাইপিং টেস্টটা মূলত তোমাদের যে সমস্ত পোস্টগুলো রয়েছে আরআরবি এনটিপিসি তরফে যে সমস্ত পোস্টগুলো বেরিয়েছে, সেখানে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আলাদা রকম দেখা যাবে। অর্থাৎ মানে কোনো পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে টাইপিং টেস্ট পেয়ে যাবে, এবং কোনো পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট তোমাদেরকে দিতে হবে। অর্থাৎ যে তোমাদের সিবিটি 2 এক্সামটা, সেটার পর যেই তোমাদের স্কিল টেস্টটা নেওয়া হবে সেটা কিন্তু পোস্ট অনুযায়ী ভাগ করা হবে। কোনোটার ক্ষেত্রে টাইপিং টেস্ট তোমাদেরকে দিতে হবে, কোনোটার ক্ষেত্রে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে, ঠিক আছে। যেমন ধরো তোমরা যারা হচ্ছে এখানে জুনিয়র ক্লার্ক কাম হচ্ছে টাইপিস্ট আছো, ঠিক আছে, জুনিয়র টাইম কিপার আছো, টেন্স ক্লার্ক আছো, ঠিক আছে, তারা কিন্তু এখানে লেভেল 2 অনুযায়ী কিন্তু তোমরা হচ্ছে এক্সাম দেবে। অর্থাৎ তোমাদের যে এক্সামের কোশ্চেন হবে সেগুলো কিন্তু লেভেল 2 অনুযায়ী কিন্তু এক্সাম হবে। এবং তোমরা কিন্তু এখানে হচ্ছে তোমাদের দেখতে পাবে যে তোমরা কিন্তু এখানে টাইপিং টেস্ট তোমাদের কাছ থেকে নেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ এই সিবিটি 2 এক্সামের পর কিন্তু তোমাদের কাছ থেকে টাইপিং টেস্ট নেওয়া হবে। ঠিক তেমনই তোমরা এখানে দেখে নাও যে টিসির ক্ষেত্রে কিন্তু তোমাদের কাছ থেকে লেভেল 3 অনুযায়ী কিন্তু তোমাদের এক্সাম হবে। অর্থাৎ এই যে এই জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, ট্রেন্স ক্লার্ক, এদের যেমন লেভেল 2 অনুযায়ী হয়েছিল, সেখানে কিন্তু টিসির ক্ষেত্রে লেভেল 3 অনুযায়ী এক্সাম হবে। অর্থাৎ লেভেল 2 এর থেকে একটু হার্ড টাইপের এক্সাম হবে। সেই রকম টি এর ক্ষেত্রে কিন্তু তোমাদের লেভেল 4 অনুযায়ী কিন্তু এক্সাম হবে। অর্থাৎ লেভেল 3 এর থেকেও কিন্তু একটু হার্ড টাইপের এক্সামটা হবে, ঠিক আছে। সেখানে কিন্তু তোমাদেরকে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে এই টি এর ক্ষেত্রে, ঠিক আছে। সেখানে কিন্তু তোমাদেরকে টাইপিং টেস্ট নেওয়া হবে না, স্কিল টেস্ট হিসেবে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট তোমাদের কাছ থেকে নেওয়া হবে। ঠিক তেমনি যে গুড গার্ডস, ঠিক আছে, গুডস গার্ড যে তোমাদের যে পোস্টটা, এবং হচ্ছে সিনিয়র ক্লার্ক যে সমস্ত পোস্টটা রয়েছে, ঠিক আছে, সেখানেও কিন্তু তোমাদের এই দেখতেই পাচ্ছ টাইপিং টেস্ট নেওয়া হবে, এবং সেগুলো কিন্তু লেভেল 5 অনুযায়ী তোমাদের কিন্তু কোশ্চেন হবে, ঠিক আছে। এবং যারা লাস্ট স্টেশন মাস্টার রয়েছে তাদের কিন্তু সবথেকে মানে কঠিন টাইপের এক্সামটা হবে। অর্থাৎ লেভেল 6-এর মতো এক্সাম হবে, লেভেল 6 অনুযায়ী এক্সামটা হবে, এবং তোমাদের কাছ থেকে কিন্তু কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। যেমন হচ্ছে তোমাদের লেভেল 5-এর যে সমস্ত পোস্টগুলো আছে গুড গার্ডস, ঠিক আছে, সিনিয়র ক্লার্ক, তাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট নেওয়া হচ্ছে, এবং এই যে স্টেশন মাস্টার সেখানে কিন্তু কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এই গেল তোমাদের হচ্ছে পোস্ট অনুযায়ী কিন্তু স্কিল টেস্টের ভাগটা, ঠিক আছে। তো এরপর দেখে নেবো যে তোমাদের হচ্ছে যে মেডিকেলটা, ঠিক আছে। তো মেডিকেলটার ব্যাপারটাও কিন্তু ভালোভাবে কিন্তু একদম নিখুঁত আলোচনা করতে গেলে কিন্তু এই ভিডিওটা কিন্তু অনেকটাই লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। আরও একটি নতুন ভিডিওতে কিন্তু তাহলে তোমরা যদি চাও তখন কিন্তু আমি মেডিকেলটার বিষয়টা আলোচনা করে দেবো, আমাকে কমেন্টে তোমরা জানাও। তো মেডিকেলটা একটা ছোটোভাবে তোমাদেরকে বলে রাখছি। তো মেডিকেলটা এইভাবে অনেকটা হবে যে ধরো জুনিয়র ক্লার্ক যারা থাকবে তাদের কিন্তু C2 অনুযায়ী মেডিকেল নেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে A2, B2, C2, C3 এই টাইপের কিন্তু অনেকগুলো হচ্ছে মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশন হবে। অর্থাৎ যারা হচ্ছে জুনিয়র ক্লার্ক তাদের কিন্তু C2 বেস মেডিকেল সিলেকশনটা হবে, ঠিক আছে। এবং যারা জুনিয়র টাইম কিপার তাদের কিন্তু C2 বেস এরকম তোমার মেডিকেল সিলেকশনটা হবে। যারা ট্রেন্স ক্লার্ক আছে তাদের কিন্তু A3 সার্টিফিকেটে কিন্তু নিয়োগ করা হবে, মেডিকেল সার্টিফিকেটে। এবং যারা হচ্ছে টিসি পোস্টে রয়েছে তারা কিন্তু B2 সার্টিফিকেটে নেওয়া হবে। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট রয়েছে তাদের কিন্তু এখানে A2 বেস নেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে যে যতগুলো মেডিকেল সার্টিফিকেট রয়েছে সব থেকে কিন্তু তোমরা হচ্ছে গুরুত্বপূর্ণ A2টা, ঠিক আছে। অর্থাৎ সব থেকে দামি হচ্ছে A2টা হচ্ছে তোমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ A2 সার্টিফিকেটটা। তো এখানে যে এই A2, B2, C2 এগুলার কিন্তু অনেকই কিছু ব্যাপার আছে, ঠিক আছে। যারা ধরো অনেকে কালার ব্লাইন্ডনেস আছো, ঠিক আছে, চোখে একটু দৃষ্টি কম, সামনে থেকে কিছু কম জিনিস তোমাদেরকে পড়তে হয় তবে তোমরা বুঝতে পারো সেই লেখাটা, ঠিক আছে। সেরকম অনেক কিছুই কিন্তু এখানে ব্যাপার আছে যেগুলো হচ্ছে তোমার এই মেডিকেলের সিলেকশন প্রসেসে তোমাদের কাছ থেকে দেখে নেওয়া হবে। তো তোমরা যদি চাও অবশ্যই একটি আলাদা ভিডিওতে আমি সেই পুরো ব্যাপারটা আলোচনা করে দেবো, কিন্তু এই ভিডিওটিতে আমি কিন্তু সেটা আলোচনা করছি না, কারণ এটা কিন্তু প্রচণ্ড লেন্দি হয়ে যাবে ভিডিওটা, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো আশা করছি পুরো সিলেকশন প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো পুরো সিলেকশন প্রসেসটা। তো তাও যদি কিছু বুঝতে সমস্যা থাকে তোমরা কমেন্টে এসে অবশ্যই জানাতে পারো আমাকে।
তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। ততক্ষণের জন্য রাধে রাধে।